আপনি কি এখনও ফার্মার আইডি তৈরি করেননি? তাহলে আপনি বিভিন্ন কৃষি বিষয়ক পরিষেবা বা সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তো কিভাবে আপনি WBFR এগ্রিস্ট্যাক ওয়েবসাইট থেকে গিয়ে আপনি নিজে নিজে কিভাবে আপনার ফার্মার আইডি তৈরি করবেন বা রেজিস্ট্রেশন করবেন সেটা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে আপনি গুগলে গিয়ে WBFR এগ্রিস্ট্যাক এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাজ অফিসিয়াল অর ফার্মার, এই দুটো অপশন আছে। ফার্মার অপশনটাতে ক্লিক করে নিচের দিকে দেখবেন ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্ট আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আপনার আধার নাম্বার দিতে বলা হবে, সেটা টাইপ করবেন। টাইপ করার পর নিচের দিকে দেখুন সাবমিট অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার সাথে সাথে আপনার আধারে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর নিচে দেখুন ভেরিফাই অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ভেরিফাই অপশন ক্লিক করার সাথে সাথে আপনার আধার নাম্বারের যে ডিটেলস আছে সেই ডিটেলসটা সম্পূর্ণ এখানে চলে আসবে। ইয়োর KYC ডিটেলস আর অ্যাজ বিলো। দেখুন নিচে আপনার আধারের সমস্ত ডিটেলস দেওয়া আছে। তার নিচে দেখুন মোবাইল নাম্বার বলে একটা অপশন আছে, এখানে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটা টাইপ করবেন। টাইপ করার সাথে সাথে আপনার মোবাইলে আর একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে টাইপ করে নিচে দেখুন ভেরিফাই অপশনটা চলে আসবে, সেটাতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তার নিচে দেখুন সেট পাসওয়ার্ড আছে, আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড টাইপ করবেন সেট পাসওয়ার্ডে, এবং তার পাশে কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটা টাইপ করবেন। টাইপ করার সাথে সাথে দেখুন নিচের অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট বলে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন একটা কনফার্মেশন মেসেজ চলে আসবে, ইউজার অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। এটা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার সাথে সাথে আবার আপনাকে হোম পেজে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে ফার্মার ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং তার নিচে দেখুন ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোড টাইপ করে লগ ইন করলেই আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে টাইপ করে আপনি লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এবং নিচের দিকে দেখুন রেজিস্টার অ্যাজ ফার্মার আছে, এটা ক্লিক করলেই আপনাকে মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য একটা কনফার্মেশন চাওয়া হবে। সেখানে নোটতে ক্লিক করে আমরা এগিয়ে যাব। নোতে ক্লিক করার সাথে সাথে আপনার দেখুন আধারের ডিটেলস চলে এসছে। এখানে আমরা মোবাইল নাম্বারটা দেখুন ভেরিফাই হয়েই আছে। আপনি ইমেল অ্যাড্রেস দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে আপনাকে ওটিপি দিয়ে কনফার্মেশন করতে হবে। তার নিচে দেখুন আপনার নাম আছে, নামের পাশে ফার্মার নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলাতে আপনাকে নামটা লিখতে হবে। এখানে বাংলাতে আপনার নামটা অর্থাৎ ফার্মারের নামটা এখানে লিখবেন। তার নিচে কাস্ট ক্যাটাগরি সিলেক্ট আপনাকে করতে হবে, যদি জেনারেল থাকে তাহলে সিলেক্ট করাই থাকবে। তার নিচে দেখুন আপনার পিতার নাম আছে, সেখানে কেয়ার অফটা সিলেক্ট করে নেবেন পিতা বা স্বামী হলে, এবং ইংলিশে যে নামটা আছে তার পাশে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে আপনি নামটা বাংলাতে লিখতে পারেন। তারপরে আপনার গ্রামের যে নামটা লেখা আছে ইংরেজিতে সেটা আপনি বাংলায় লিখতে পারেন। যদি অ্যাড্রেস ভুল থাকে তাহলে ইনসার্ট লেটেস্ট রেসিডেন্সিয়াল ডিটেলস, এটাতে চেকবক্সে ক্লিক করে নেবেন। তার নিচে ল্যান্ড ওনারশিপ ডিটেলস আছে, এটা ওনার সিলেক্ট করে নেবেন। ওনার সিলেক্ট করার সাথে সাথে অকুপেশন ডিটেলসটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এগ্রিকালচার এবং ল্যান্ড ওনিক ফার্মার। তার নিচে দেখুন ফেচ ল্যান্ড ডিটেলস আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে জেলা, ব্লক এবং গ্রাম সিলেক্ট করতে হবে, আপনার জমিটা যেখানে অবস্থিত সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে চলে আসবে দেখবেন সার্ভে নাম্বার। সার্ভে নাম্বারে আপনার যে দাগগুলি আছে, আপনার যে জমি আছে সেই জমির দাগগুলি যেটা আছে একটা একটা করে টাইপ করবেন এবং সাবমিট করবেন। টাইপ করার পর সাবমিট করলে সিলেক্ট ওনার অ্যান্ড আইডেন্টিফায়ার নেম, এখানে যে ওই দাগে যতগুলি রায়ত থাকবে অর্থাৎ মালিক থাকবেন তাদের মধ্যে আপনার নামটা বেছে সিলেক্ট করে নেবেন।
যদি আপনার দাগটা সমগ্র দাগটা আপনারই হয় তাহলে শুধু আপনারই নাম থাকবে, সেটা সিলেক্ট করে নিয়ে এই চেকবক্সে ক্লিক করে সাবমিট করবেন। সাবমিট করার পর ভেরিফাই অল ল্যান্ড এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল রেভিনিউ এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তার নিচে যে চেকবক্সটা আছে সেটাতে ক্লিক করে সেভ করে নেবেন। সেভ করার পর প্রসেস টু ই সাইন যে পপ আপ অপশানটা আসবে অর্থাৎ ইকেওয়াইসি করার জন্য আপনাকে বলা হবে, সেটা করার জন্য আপনি প্রসেস টু ই সাইন এই অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর প্রথমেই দেখছেন 1 2 3 4 যে আপনার ডিক্লারেশন দেওয়া আছে তার মাথাতে দেখুন একটা চেকবক্স আছে, সেই চেকবক্সটা টিক মারবেন এবং আধার নাম্বারটা টাইপ করে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করলে আপনার আধারে যে মোবাইল দেওয়া আছে সেখানে ওটিপি যাবে, সেই ওটিপিটা টাইপ করে ভেরিফাই ওটিপি এই অপশানটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এখানে দেখাবে সাকসেসফুল হয়েছে এবং এটা আপনি ডাউনলোড পিডিএফ যে অপশানটি আছে এটা অ্যাপ্লিকেশনটা পিডিএফ ডাউনলোড করে রাখতে পারেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারেন, ভবিষ্যতে আপনার এটা কাজে লাগবে। তো আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। চেক এনরোলমেন্ট স্ট্যাটাস এই যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে আধার নাম্বার দিয়ে যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা টাইপ করে চেক বাটন যেটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে, অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা বা রিজেক্ট যদি হয়ে থাকে সেটা আপনার এখানে দেখাবে। সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হবে না, কয়েকদিন পর আপনি চেক করে দেখবেন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।